আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। ডাটা সায়েন্স টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিও দেখে ফেলেছি। সো নতুন কোর্সের মাধ্যমে আমরা আজকে জুপাইটার নোটবুক ইনস্টল দিতে পারি। সো হোয়াই ইউ ইউজ জুপাইটার নোটবুক ইনস্টেড অফ ভিএস কোড অর পাইচার্ম? বিকজ আপনারা জানেন যে আমরা অলওয়েজ বিগ ডাটা নিয়ে কাজ করব। সো আমাদের কিছুক্ষণ পর পর আমাদের কনসোলে রান করাতে হতে পারে। সো এই জিনিসটা প্যারাদায়ক হবে আপনার পাইচামে অথবা ভিএস করে বারবার রান দেওয়া। সো আপনার কনসোলটাও আপনার দেখতে প্রবলেম হবে। কিন্তু জুপাইটার নোটবুকে আপনি বারবার রান দেওয়া এই জিনিসটা খুব ইজিলি করা যায়। বিগ ডাটা নিয়ে অনেক আরামে কাজ করতে পারেন কমফোর্টেবল ওয়েতে। এর জন্য আমরা বেসিক্যালি জুপাইটার নোটবুক ইউজ করি। সো আপনারা গুগলে কি করবেন, গুগলে সার্চ দেবেন। আমি সার্চ দিতে বলবো না, আপনারা জুপাইটার দিয়ে দিলে পেয়ে যাবেন জুপাইটার নোটবুক। আমরা জুপাইটার ল্যাবও রয়েছে, কিন্তু আমরা নোটবুক ইউজ করবো কারণ এটা ফ্যামিলার সবাই। তো এই দেখতে পাচ্ছেন জুপাইটার নোটবুক ডট org। তো এখানে যদি চলে যান স্ল্যাশ, এখানে একটা জিনিস দিতে পারেন, স্ল্যাশ ট্রাই দিয়ে দিতে পারেন। তো ট্রাই দিলে এই এটা আসবে, ট্রাই জুপাইটার দেখবেন। আমি জাস্ট এখানে ট্রাই দিয়ে দিচ্ছি, আর কিছুই না। তো ট্রাই দিলে দেখবেন যে এখানে একটা জুপাইটার নোটবুক আছে, জুপাইটার ল্যাব আছে, আর অনেক কিছু আছে। এগুলো দরকার নেই। সি প্লাস প্লাস কিভাবে ইউজ করতে পারেন। সো আমরা উই আর ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। সো দোজ থিংস উই আর কেয়ার অ্যাবাউট রিয়েলি জুপাইটার নোটবুক। So now click on this. After clicking, it will redirect to our new page. You can see it. There is a page like the introduction to Jupyter and Jupyter notebooks. So এখানে আমাদের কি করতে হবে? এখানে আর কিছুই করতে হবে না, দেখতে পাচ্ছেন ওর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। লাইক এখানে আমি সাপোজ কোনো প্রিন্ট করতে পারি, প্রিন্ট হ্যালো, হ্যালো কি বলবো, ডাটা সায়েন্স পাইথন। আপনারা জানেন বেসিক পাইথন শিখে আসছেন, অবশ্যই বেসিক পাইথন না শিখলে আমার ভিডিও দেখে আসতে পারেন। সো আপনাদেরকে আমি বলবো আমার ভিডিওটি প্রিফার করতে। এই আমি হয়তো বা সাজেশন লিস্টে দিয়ে দিব। সো পাইথন ইন ওয়ান ভিডিও দেখে আসতে পারেন। তো দেখুন এখানে প্রিন্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করি। হ্যালো ডাটা সায়েন্স। তো এখানে এটা হলো অনলাইন ভার্সন। তো আপনারা এখানে চাইলে এই যে নোটবুক ইউজ করতে পারেন, এই যে এখানে সেভও করে রাখতে পারেন। তো সিলেক্ট দিবেন পাইওলাইট, এটাই সিলেক্ট করবেন। তারপর এখানে আমরা চাইলে কোড করতে পারি, লাইক এই যে আমাদের এখানে প্রিন্ট হ্যালো ডাটা সায়েন্স। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ডাটা সায়েন্স এসে গিয়েছে। তারপরে তো দেখতে পাচ্ছেন হ্যালো ডাটা সায়েন্স প্রিন্ট হয়ে গিয়েছে। আমরা বেসিক পাইথন গুলো এখানে করতে পারছি। আর দেখুন একটা সুবিধা কি, এইখানে এই যে আমাদের যা প্রিন্ট করছে এখানে এই কনসোল চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আবার নিউ ট্যাবও হয়ে যাচ্ছে সাথে সাথে, দেখতে পাচ্ছেন। এখানে আমি চাইলে আরো কোড করতে পারবো, লাইক ফর আই ইন রেঞ্জ 100, আমি 100 দিয়ে দিলাম, প্রিন্ট আই। তো দেখুন 1 সেকেন্ড, এখানে সিনট্যাক্স এরর এসে গিয়েছে আমাদের। ফর আই ইন রেঞ্জ 100 এটা। তো এখানে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে এখানে আমরা এভাবে দিয়ে দিব। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের 10 পর্যন্ত হয়েছে। আমরা যদি এখানে 100 দিয়ে দিতাম তাহলে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। দেখুন এটা কত সুবিধা, এখানেই হয়ে গেল প্রিন্ট। আবার নতুন ট্যাব ওপেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে। সো এটা হলো জুপিটার নোটবুকের সুবিধা। সো এখন আমরা যেটা নিয়ে কনসার্ন করবো, এখানে আমরা এই অনলাইন ভার্সন ইউজ করব না। আমরা ইউজ করব হলো আমাদের নিজেদের ইনস্টল দেওয়া জুপিটার নোটবুক। তো সেটা কিভাবে করতে পারি, সেটা আপনারা ইনস্টল জুপিটার নোটবুক লিখে সার্চ দেবেন, জুপিটার নোটবুক। সেখানে দেখবেন জুপিটার ইনস্টলিং জুপিটার, এখানে ওরা দিয়ে দিবে। যেমন জুপিটার ল্যাব ইনস্টল করতে চাইলে আপনার কনসোলে পিপ ইনস্টল জুপিটার ল্যাব। জুপিটার নোটবুক ইনস্টল করতে চাইলে এবং ওপেন করতে চাইলে এভাবে ওপেন করতে হবে। এবং পিপ ইনস্টল ইনস্টল নোটবুক, এইভাবে আপনার জুপিটার নোটবুকটা ইনস্টল করতে হবে। তো তারপর ওপেন করার জন্য এইভাবে ওপেন করতে হবে। তো চলুন আমরা কনসোলে চলে যাই। আমি উইন্ডোজ পাওয়ার এক্স দিব, উইন্ডোজ পাওয়ার শেল অ্যাডমিনে চলে যাব।
তারপর ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমি এখানে কি করবো, এটা একটু আপনাদের বড় করি আমি। সো এখানে আমি দিয়ে দিব পিপ। এই জিনিসটা কপি করেছিলাম আমি মনে হয়। দেন ইন্টারপ্রেস করব। সো আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই, দেখতে পাচ্ছেন আমার ইনস্টল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি পিপ ইনস্টল নোটবুক দেন, তাহলে আপনাদের জুপিটার নোটবুক ইনস্টল হতে থাকবে। আপনারা না হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকুন। এখন কথা হচ্ছে আমাদের জুপিটার নোটবুকটা ওপেন করতে হয় কিভাবে, তাই না? আশা করি আপনাদের এতক্ষণে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ধরে নিচ্ছি আপনাদের ডাউনলোড হয়ে গেছে, আমি কেটে দিলাম এটা। তো এখন আমরা ওপেন করব কিভাবে এটা, আমরা এটার উপর কনসার্ন করছি। তো আপনাদের একটা ফোল্ডার বানাতে হবে এর জন্য আগে। লাইক লাইক আমরা চলে যাব আমাদের এইখানে। লাইক কই যাবো, এখানে একটা যে আমি একটা ফোল্ডার বানাই ফেলি, ডাটা সায়েন্স। সায়েন্সে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম টাস্ক ওয়ান। তো টাস্ক ওয়ানে এখানে আমি এক কাজ করতে পারি। টাস্ক ওয়ানে এটা কি লিখবো, টাস্ক ওয়ান সেটা দিয়ে দিলাম। এখন আমি এইখানে এই যে আমাদের এটার পাথটা, সেটা আমরা কপি করব। কপি করে আমি আবার উইন্ডোজ ফার্স্ট শেল ওপেন করব। ইয়েস দিব। তো এখানে আমি সিডি করে নিব। ফার্স্ট অফ অল সিডি, 1 সেকেন্ড, আমি এটা একটু জুম করি আপনাদের সুবিধার জন্য। সিডি করে নিলাম। তারপরে আমি এই ফোল্ডারে আমাদের জুপাইটার নোটবুকটা ওপেন করব। সো আমি লিখবো জুপাইটার নোটবুক, ইন্টারপ্রেস করব। একটু ওয়েট করবেন। তো আমাকে অটোমেটিকলি সে নিয়ে যাবে আমার ব্রাউজারে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা লোকাল হোস্ট ক্রিয়েট করে সে নিয়ে গিয়েছে আমাদেরকে লোকাল হোস্ট 8888/3। তো এখানে আমরা চলে এসেছি। আর এটা কোথায় ওপেন হয়েছে বলুন তো? এই সবকিছু এই ফোল্ডারে কিন্তু। তো আপনাদেরকে দেখাবো আমি পরে সেভ হয় কিভাবে ফাইলগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা উইন্ডো। তো এখানে কিছুই করতে হবে না, আপনাদেরকে জাস্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য কি করতে হবে, নিউ এ, এই অপশনে দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে, নিউ এ ক্লিক করবেন, পাইথন 3 তে ক্লিক করবেন। এরপরে আবার বলছি আমি, নিউ এ, আমি একটু জুম করি, তারপর পাইথন 3 ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা নিউ উইন্ডো এসে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আনটাইটেল অবস্থায় আছে। সবার ফার্স্টে আমরা টাইটেল দিব। আমরা দিয়ে দিব ইন্ট্রোডাকশন। আমরা এটা নাম দিয়ে দেই, একটা টাস্ক 1 নামে দিয়ে দেই, টাস্ক 1 টিউটোরিয়াল 1 রিনেম করে দিলাম আমি। সো আমাদের এই নামে ফাইল আমাদের সেভ হয়ে যাবে। এখন আপনাদেরকে এখানে আমরা একটু আগে দেখিয়েছি কিভাবে কোড করতে হয়, এখানেও সেম ওয়েতে কোড করতে হয়। লাইক আমি যদি এখানে প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেন টেস্ট করি, দেখুন প্রিন্ট হয়ে গেছে। সিমিলার থিং আমরা এখানে করতে পারি। লাইক সেম থিং। তো দেখুন এখানে আমাদের প্রিন্ট হয়ে গিয়েছে। সরি, আমাদের দেখুন আমাদের কিন্তু প্রিন্ট হয়ে যাবে এখানে। শুধু তাই না, আমরা এখানে ইম্পোর্টও করতে পারি। লাইক ইম্পোর্ট, ইম্পোর্ট কি দিব, ইম্পোর্ট লাইক র্যান্ডম। তারপর আমি ইন্টারফেস করলাম। দেখুন এখানে সুবিধা হলো আমি সহজেই একটা থেকে আরেকটা নতুন উইন্ডোতে যেতে পারছি। লাইক এখানে আমাদের ইম্পোর্ট র্যান্ডম করে যদি আমরা শিফট ইন্টারপ্রেস করি, আপনাদের মনে রাখতে হবে আমরা এখানে যখন হেলো ওয়ার্ল্ড দিয়েছি তখন আমরা শিফট সাথে ইন্টারপ্রেস করেছি। শুধু ইন্টার করলে কিন্তু আমার এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমার করা লাগবে কি, শিফট প্লাস ইন্টার, দেখুন তাহলে আমাদের হয়ে যাবে। শিফট প্লাস ইন্টার দিয়ে আমরা এক্সিকিউট করি এখানে। আর যেটা হলো লাইক ইম্পোর্ট র্যান্ডম, আমি শিফট শিফট ইন্টার দিয়ে দিলাম, তাহলে এটা এক্সিকিউট হয়ে গেল, র্যান্ডম মডিউলটা আমার ইম্পোর্ট হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে কিন্তু লাইক এখন আমি কি করবো, র্যান্ডমের একটা ফাংশন ইউজ করতে পারি, র্যান্ডম ডট র্যান্ডেম। এটা না দিয়ে প্রিন্ট করি, আমি প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডেন্ট। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিভাবে আসছে বলুন তো? এটা ট্যাব, ট্যাব অপশনটা চাপ দিলে আপনারা লেফট সাইডে ট্যাব, তাহলে চলে আসবে।
তো এরকম যদি আমি দিয়ে দেই, তো এখন দেখুন 1 থেকে 10-এর মধ্যে সে 4 প্রিন্ট করে দিল। তো কারণ কি, এটা র্যান্ডম মডিউলটা অলরেডি এক্সিকিউট হয়েছে। সো আমরা চাইলে এভাবে কোনো মডেল ইম্পোর্টও করতে পারি। সো আপনার সবার আগে সেটি ইনস্টল দিয়ে নিতে হবে, না থাকলে কিন্তু হবে না। কারণ এটা কিন্তু আমাদের লোকাল হোস্ট থেকে আপনার সব ফাইলগুলো অ্যাক্সেস করছে সে, আপনার যা ইনস্টল দেওয়া আছে সবকিছু। তো এখন এটা সেভ করে কিভাবে? তো আমরা আরো কিছু দেখতে পারি, লাইক এখানে আমরা একটা হেডিং দিতে চাই, তাও দিতে পারবো। কিভাবে দিব সেটা আপনারা তো জানেন, পাইথনে কিভাবে কমেন্ট করতে হয়, দিস ইজ কমেন্ট, এইভাবে আমরা কমেন্ট করতে পারি। তাহলে এটা এক্সিকিউট হবে না, তাই দেখুন এখানে নো এক্সিকিউট। তাছাড়া আমরা এখানে মার্ক ডাউনও করতে পারি, লাইক এই যে এই লাইনটা, দিস ইজ মার্ক ডাউন। তাহলে কিভাবে করব? তাহলে যে এখানে গিয়ে মার্ক ডাউন লিখে সার্চ দিলে এটা মার্ক ডাউন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পুরোটাই মার্ক ডাউন হয়ে গিয়েছে। তো আমরা আরেকটা চাইলে করতে পারি, হেডিং যদি দিতে চাই, লাইক হেডিং, তাহলে এই যে হেডিং হয়ে গেল, এটা দেখতে পাচ্ছেন, তাহলে একটা হেডিংও হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন হেডিংটা কিরকম দেখাচ্ছে, আর মার্ক ডাউনটা কিভাবে এরকম দেখাচ্ছে। এটা কমেন্ট আমি লিখে বলছি, কিন্তু এটা হেডিং হবে। দিস ইজ হেডিং দিয়ে দেবেন, তখন আর এটা দেওয়া লাগবে না, কমেন্টও দেখে ফেলছেন আপনারা। জাস্ট এখানে এটুক সিলেক্ট করে হেডিং দিয়ে দিবেন, হেডিং, দেন ইন্টারফেস করবেন। তো এগুলো করতে পারি আমরা। আর আর কোড দিলে তো কোডই, এই যে আমরা এখানে কোড করতে পারছি, কোডের জন্য দেখতে পাচ্ছেন সে দেখাচ্ছে অপশন আমাকে, যেখানে আমি কোড করতে পারবো। ঠিক আছে, এরকম। তো এখন এটা সেভ করে কিভাবে? কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব। আর রান করতে চাইলে আপনারা এই রান বাটনে সিলেক্ট করতে পারবেন, রান সেল সিলেক্ট বিলো, যে সেলটা সিলেক্ট আছে সেটা। আর এটা দ্বারা কি করে? এটা দ্বারা কিছুই না, এখানে আমাদের নিচে নাকি উপরে নিব সেটা, আমাদের এই কনসোলটা উপরে নিয়ে গেলাম, এটা চাইলে নিচে আনতে পারতাম। আর ভিউ হেডার, টগল হেডার, এগুলো শিফট+L দ্বারা টগল লাইন নাম্বার দেখতে পারেন, আর কিছুই না। আমি কন্ট্রোল Z দিব। আর এডিট অপশনে গেলে কাট সেল কাট করতে পারেন, কপি সেল করতে পারেন, ডিলিট সেল করতে পারেন, মুভ সেল ডাউন আপ, এই যে আপে নিয়ে গেলাম আমি, তারপরে ডাউনে নিয়ে গেলাম আমি, এরকম। তারপরে আর কি ফাইন্ড এন্ড রিপ্লেস, এগুলো করতে পারেন। সো আর আরেকটা জিনিস যেটা দেখায় সেটা হলো, এই যে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে রিস্টার্ট করা সব কারেন্ট। আর রিস্টার্ট কার্নেল, রিরান হোল নোটবুক, এস রিস্টার্ট, রিস্টার্ট দিলে একে একে সবকিছু প্রিন্ট হতে থাকবে, দেখুন এই যে। আর স্টার মানে প্রিন্ট হওয়া, আপনারা জানেন। আমি যদি এইটা, এত বড় কিছু না, যখন বড় ডাটা নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবেন। লাইক আমরা দিলাম, এখানে হয়তো বা খুব টাইম কম লাগছে, এটা দেখাতে পারছি না আপনাদের আনফরচুনেটলি। সো আর সেল তো জানেনই, রান সেল, রান অল, সেল টাইপ, কোড, মার্কডাউন, কারেন্ট আউটপুটস, অল আউটপুটস, রান অল, এগুলো আর অপশন রয়েছে। তো এখন কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম, আমি এখান থেকে এখন লিভ নিয়ে নিলাম। লিভ নেবো কিভাবে? কন্ট্রোল সি দ্বারা। কন্ট্রোল সি যদি প্রেস করি, আপনারা কন্ট্রোল সি প্রেস করবেন, আমি লিভ নিয়ে নিয়েছি দেখুন। তাহলে কিন্তু এখন আমরা দেখুন আমাদের বলছে ডেট কার্নাল। ডেট কার্নাল মানে কি, আমরা অলরেডি সেটি লিভ নিয়ে নিয়েছি সেখান থেকে। দেখুন আমি এটা রিফ্রেশ করলে আমাদের আর কিছু আসবে না, দেখুন রিলোড হচ্ছে, কিন্তু আমার কোনো কাজ করবে না কিন্তু আলটিমেটলি। তো আমি এখান থেকে দেখুন লোকাল হোস্ট শেষ আমাদের। আমি এখান থেকে ক্রস করে, এটাও ক্রস করে আমি যদি এখানে আসি, দেখুন আমার এই ফোল্ডারে কিছু ফাইল সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমি যদি এই ফাইলে আসি, আমার সবকিছু কিন্তু সেভ থাকবে, কারণ এগুলো কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমাদের জুপিটার নোটবুক ইনস্টল দেওয়া লাগে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো, আমাদের পান্ডাস নিয়ে আলোচনা করবো, ডাটা সায়েন্সের প্রথম টপিক। আজকে দেখলাম আমরা কিভাবে জুপিটার নোটবুক ইনস্টল দিতে হয়। আর পরবর্তী ভিডিও আপলোড পেয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস ইট।